লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর শক্তিমত্তা দেখে ইসরায়েল রীতিমতো ঘাবড়ে গেছে। সেটি তারা প্রকাশও করেছে ওয়াশিংটন সফরে এসে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ওয়াশিংটন সফরকালে আবার বলেছেন যে তারা লেবাননের সঙ্গে যুদ্ধ চায় না, কেননা যুদ্ধের পরিণতি কী হবে এটা হিজবুল্লাহ জানে। তারা চায় যে হিজবুল্লাহ নিজ থেকে যাতে নিবৃত হয়। তার মানে হচ্ছে যে সাম্প্রতিক সময় যে হিজবুল্লাহ ড্রোন হামলা চালিয়েছে একেবারে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে, তাতে রীতিমতে থরেকম্প শুরু হয়েছে ইসরায়েলি বাহিনীর মধ্যে। সেই কারণেই তারা দ্রুত দৌড়ে গেছেন ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করতে তারা চেয়েছে এবং আলোচনা করেছে। সেখানে কিভাবে অস্ত্র দিয়ে মোকাবেলা করবে নাকি কূটনৈতিক প্রচেষ্টায় হিজবুল্লাহকে নিবৃত করা যাবে তার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে মার্কিন কর্মকর্তারা হিজবুল্লাহকে বুঝিয়েছে যদি হিজবুল্লাহ নিবৃত না হয় তাহলে ইসরায়েল যদি আক্রমণ শুরু করে তাহলে তাদের কিছু করা থাকবে না। এখন ওই ইসরায়েলি মন্ত্রীও বলছেন, প্রতিরক্ষা মন্ত্রী, তিনিও বলছেন যে তারা যুদ্ধ চায় না, কিন্তু কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হিজবুল্লাহর উপর ধ্বংসযজ্ঞ চালানো হবে। এই খবরে বলা হচ্ছে বুধবার তার এই সফর শেষ হয়েছে। সফরকালে সাংবাদিকদের ইয়োভ গ্যালান্ট অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী বলছেন, যুদ্ধ চাই না, তবে আমরা সব পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি। হিজবুল্লাহ ভালো করেই বোঝে যে যদি একটি যুদ্ধ শুরু হয় তাহলে আমরা লেবাননে ধ্বংসযজ্ঞ চালাতে পারি। তার মানে একটা হুমকি ধামকি দিয়ে হিজবুল্লাহকে নিবৃত্ত করা, এটি হচ্ছে তাদের প্রধান লক্ষ্য। গত বছরের 7ই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে গাজায় অব্যাহত বিধ্বংসী হামলা চালাচ্ছে ইসরায়েল। এরপর থেকেই মূলত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে। সীমান্তে দুই পক্ষের মধ্যে নিয়মিত ছোট ছোট সংঘর্ষের ঘটনা ঘটছে। গ্যালান্টের দাবি, সাম্প্রতিক মাসগুলোয় ইসরায়েল 400 বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। তো এই হত্যাযজ্ঞের কারণে এবং সাম্প্রতিক সময়ে একজন শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল, এবং তারপরেই কিন্তু মরিয়া হয়েছে হিজবুল্লাহ। তারা সরাসরি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং ইসরায়েলের অভ্যন্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও তারা প্রকাশ করেছে, যেখানে তারা বলেছে যে এই জায়গাগুলো তাদের টার্গেট। এই ঘটনার পরেই কিন্তু ইসরায়েল নড়ে চড়ে বসেছে, তারা দৌড়ে গেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং বলেছে যে হিজবুল্লাহকে মোকাবেলা করার জন্য তাদের অতিরিক্ত অস্ত্র দরকার, তা নাহলে কোনোভাবেই তারা ঠেকাতে পারছে না। এবং এমন পরিকল্পনাও আছে যে তারা গাজা এবং রাফাতে তাদের যেই এখন হামলা বা আক্রমণ, সেগুলো থেকে তারা সৈন্য সরিয়ে এনে তারা লেবাননের দিকে মনোযোগ দেবে, কেননা কোনোভাবেই হিজবুল্লাহকে নিবৃত করা যাচ্ছে না। তো এই সব কারণে বোঝাই যাচ্ছে একদিকে হামাসের সঙ্গে যুদ্ধ, অন্যদিকে হিজবুল্লাহর যুদ্ধ, সব মিলে ইসরায়েল একেবারে যে খুব টালমাটাল অবস্থার মধ্যে পড়েছে। তারা বিপদটা বুঝতে পারছে। এখনও তো এই যুদ্ধে আরবের কোনো দেশ সরাসরি যুদ্ধে জড়ায়নি। যদি ইরান এখানে সরাসরি যুদ্ধে জড়ায় তাহলে ইসরায়েলের কি দশা হবে তারা কিন্তু ভালোভাবেই বুঝতে পারছে। সুতরাং তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে হিজবুল্লাহকে নিবৃত্ত করতে চাচ্ছে। বলার চেষ্টা করছে যে হিজবুল্লাহ যদি তাদের কার্যক্রম অব্যাহত রাখে তাহলে তারা লেবাননে আক্রমণ করতে বাধ্য হবে এবং লেবানন ধ্বংসস্তূপে পরিণত হবে। অর্থাৎ ভয়, ভীতি, অনুরোধ, উপরোধ করার মধ্য দিয়ে তারা এখন হিজবুল্লাহকে নিবৃত্ত করার চেষ্টা করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।